গলা ফাটা চিৎকার, ও আমার ভাই, ও আমার বাবা। জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে আমার কলিজার আগুনের মতো কুইরা ছাই হইয়া গেছে। তোমরা কে যাও আমার পাঠিয়া, আমার জন্য একটু দোয়া করো। কেউ শুনবেও না, মায়াও লাগবে না, দোয়াও তো দূরের কথা করবেও না। এই জন্য দুনিয়া মাজরাতুল আখিরাত, এই দুনিয়াতুল আখিরাতের সম্বল কামাই করার জায়গা। আমি আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, কিসের দল, কিসের নেতা নেত্রীর পিছনে পড়ছো? ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, আমার মালিক বলেন কিয়ামতের ময়দান আমি প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবো। আমার মালিক বলবে, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে সেদিকে চলে যা। এক কথায় তোমার নেতা নেত্রী যেখানে জায়গা, তোমারও সেইখানে জায়গা। এই আল্লাহর বান্দা, আমি বলছি না, আল্লাহ বলছে। শুনাই রেখে যায়, মানবা কিনা জানি না। ঘরের এক দরজার থেকে ঢুকলাম, অন্য দরওয়াজা থেকে বের হয়ে আসলাম, অর্থাৎ ঢুকলাম এবং বের হইলাম। এরকমই তো আমার কাছে মনে হয় দুনিয়া। আসলেই বাস্তবতা তাই। যার যত বয়স হয়ে গেছে একটু পিছনের দিকে তাকাইয়া দেখো, মনে হয় যেন সব কালকের ঘটনা। কোথার থেকে দিন গেল, সপ্তাহ গেল, মাস গেল, কোথার থেকে বছর গেল, কোথার থেকে যুগ গেল। এখন চেহারার দিকে তাকাইয়া দেখি, কাঁচা দাড়িগুলা পাইকে গেল, দাঁত পইরা গেল। আল্লাহু আকবার। আরে কত লোক নিয়ে বাজারে বাজার করলাম, চায়ের টেবিলে চা খাইলাম, গল্পের টেবিলে গল্প করলাম, সেই লোকগুলোকে এখন আর দেখা যায় না। আমার আম্মা কোথায় গেল, আমার আব্বা কোথায় গেল, আমার দাদা দাদু পড়শিরা কোথায় গেল? কই? তামাম দুনিয়ার যে কোনো প্রান্তে মানুষ থাকলে সেকেন্ডের ভিতরে যোগাযোগ করা যায়, ছবি সহ দেখাও যায়, কথাও বলা যায়। কিন্তু তোমার আমার বাড়ির দরজায় আমার আম্মা আব্বা ঘুমায়া রইল, আজ পর্যন্ত খবর দিতেও পারে নাই, নিতেও কিন্তু পারি নাই। এই হইল দুনিয়া। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আমি আপনাদের সামনে প্রথম কুরআনুল কারীম থেকে আয়াত তেলাওয়াত করছিলাম। আয়াতের ভিতরে আমার মালিক বলেন, কিয়ামতের ময়দানে আমি মানুষগুলোকে উঠাইয়া, হারে আমি তাদের আমলনামা দাড়ি পাল্লাই দিয়া ওজন দেব। যাদের নেকির পাল্লা ভারী হইয়া যাবে তাদের জন্য আমি এমন মেহমানখানা বানাইয়া রাখছি, সেই মেহমানখানার নাম হলো বেহেশত। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে আমি দাড়ি পাল্লাই দিয়ে আমলনামা ওজন দেব। যাদের নেকির পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী, তাদের জন্য আমি এমন শাস্তির জায়গা বানাইছি, ওই শাস্তির জায়গার নাম হলো জাহান্নাম। আল্লাহ আপনি আমাকে, আমাদের সবাইকে মাফ করে দিয়ে। ওই জাহান্নাম কত ভয়াবহ! জাহান্নাম সৃষ্টি করে আমার মালিক বলেন, ফেরেশতারা জাহান্নামের আগুনকে তেজ করো। 1000 বছর তেজ করতে করতে আহারে আগুন জাহান্নামের হাত্তা আহমাররাত, আগুন একেবারে লাল টকটকে হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই আগুনে হবে না,
আগুন আরো তেজ করো। আহারে আমি আর বিচার চাইয়া চাইয়া দেখি সমস্ত মাখলুকাত আমি ওর জন্য বানাইছিলাম। আরে গরুটা রাত্রে ঘরে নিয়ে বান্ধা, বাচ্চাটাকে নিয়ে আর এক জায়গায় বান্ধা, ছোট বাচ্চা রাত্রে গলা শুকাই আম্বা আম্বা কইয়া ডাক দেয়। মুনাজের বাচ্চা বলে মা গো আমার গলা শুকায় গেছে, আমাকে একটু দুধ দাও। ঢাকা শহর ফাঁকা হয়ে গেছে, কিনে কাইটিয়া সব বাড়ি দৌড়। কিরে বাড়ি দৌড়ো কা বলে শোনেন না 5 তারিখ কিয়ামত, কলকাতাতে কেনাকাটা করে বাড়ি দৌড়ো। বলে কেয়ামত তো সব শেষ হয়ে যাব, তাহলে বাড়ি করে যাই আমি এই বলো খাইয়ে লই 100 নেব। কথা বলছে না বলছেন? ওদিকে বৈজ্ঞানিকরা বলছে এই জন্য সব পাগল, কিন্তু ওলামাই কেরাম বলছে এই বেটা বৈজ্ঞানিকরা বলছে কেয়ামতের কথা 5 তারিখ, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেয়ামতের আগে যে নিদর্শনগুলো বলছে এগুলো এখনো তো যা প্রকাশ হয় নাই, কেয়ামত হবে না। কথা ঠিক না বেটা? কিন্তু ওলামাই কেরামদের কথা তাদের কাছে গুরুত্ব নাই। বৈজ্ঞানিকরা বলছে পাগলের মতো যে শব্দ, কি জোরে বলে কথা ঠিক কিনা? ওরা চিন্তা করবে যাদের জ্ঞান আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরুভূমিতে জন্মগ্রহণ করছেন। মায়ের পেটে থাকা অবস্থায় তার আব্বাকে আল্লাহ নিয়ে গেছে, দুনিয়াতে এসে পরে বছর 6 বয়স তার আব্বাকেও নিয়ে গেছে। দুনিয়ার কোনো শিক্ষকের কাছে পড়ার সুযোগ আল্লাহ দেয় নাই। দুনিয়ার দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে উম্মি বানাইছেন, নিজে দস্তখত করতে জানতেন না, সাইনও করতে জানতেন না। সাক্ষী রাখতেন আঙ্গুল মোবারকে আংটি, আংটি দিয়ে সিল মারত। কি মারত? তাহলে দুনিয়ায় দস্তখত পর্যন্ত জানতেন না, সাইন করতে জানতেন না, আংটি দিয়ে সিল মারত। বছর 1.5-2 আগে এক ডক্টর আইছিল সর্বনাই, ওই যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষ থেকে যে চিঠি লেখছিল আর আল্লাহর হাবিবের আংটি দিয়ে যে সিল মারছে, ওই সিল সহ চিঠি আমার জন্য হাদিয়া হিসেবে কাজ দিয়ে বান্দাই নিয়ে আসছিল। তখন আমি তাকাইয়ে দেখলাম আল্লাহর হাবিবের সিল মোবারক কেমন ছিল। যাদের বুঝ তারা চিন্তা করবে যে আল্লাহর হাবিব দুনিয়ার দিক থেকে উম্মি, তার উপরে 30 পারা কোরআনুল কারীম নাযিল হইল, যার শুরুতে লেখা আছে ভুল নাই সন্দেহ নাই। আরবের কাফেররা আরবি ভাষী ছিল, তারা রিসার্চ করার পরে চেষ্টা করার পরে ভুল বের করতে পারে নাই। 1450 বছর হয়ে গেল, এত ইসলামের শুধু দুনিয়াতে থেকে গেল, এখন বর্তমানে আছে, তারাও ভুল বের করতে পারছে? বরঞ্চ যারাই রিসার্চ করে তারাই কালিমা পড়ে মুসলমান, যারাই রিসার্চ করে তারাই কালিমা পড়ে মুসলমান। কিছুদিন আগে আমেরিকার এক পান্ডিত মহিলা কোরআনুল কারীম সূরার নামানো নিয়ে যখন রিসার্চ করছে, দেখে কোরআনুল কারীমের মৌমুসি সম্পর্কে আল্লাহ যা যা বলছেন ওই 100 সব মিলে গেছে। ওই খ্রিস্টান মহিলা পান্ডিত নিজেই কালেমা করে মুসলমান হয়ে গেছে। কিছুদিন আগে ওই খ্রিস্টানদের এক পাত্রী আমেরিকায় রিসার্চ করে কালেমা করে মুসলমান হয়ে গেছে। আমেরিকার 3 জন বৈজ্ঞানিক চন্দ্রের দেশে গেছিল, আইসা নীল আলমাস্টাম একজন, সে কালিমা করে মুসলমান হয়ে গেছে। এরকম হাজার হাজার লক্ষ লক্ষ ঘটনা কোরআনুল কারীম রিসার্চ করে মুসলমান হয়ে যায়। কথা ঠিক কিনা? কোরআনুল কারীমের ভিতরে সমুদ্র সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করছেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করছেন মরুভূমিতে, পাথর বালি, ধারে কাছে কোনো পানি আছে? খাল আছে? সমুদ্র আছে? তাই সেখানে কোরআনুল কারীমের ভিতরে সমুদ্র সম্পর্কে আলোচনা আসছে না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কি বলেন? বাহরান মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবি আইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। সুবহানাল্লাহ। বৈজ্ঞানিকরা সমুদ্র নিয়ে যখন রিসার্চ করতে গেছে, যাইয়ে দেখে কোরআন কারীমের ভিতরে আল্লাহ যা বলছে সমুদ্র সম্পর্কে 100 সব মিলে গেছে। যেখানেই কোরআন কারীম নিয়ে যে রিসার্চ করে সেই কি কালেমা বলে কি হয়? আল্লাহকে দেখার জন্যে সমুদ্রের নিচে আর 7 আসমান পাড়াইয়া তালাশ করা দরকার নাই।
এই যে দেখো কয়েকদিন আগেও তো উমরা হজ থেকে আসলাম না, জমজম কূপের পানি, সুবহানাল্লাহ, তামাম দুনিয়া সমস্ত ডাক্তার, জমজম কূপের পানি আর অন্য পানির সঙ্গে কোনো মিল নেই। অন্য পানির ভিতরে 30 টাইপের খাদ্যের অংশ নেই, কিন্তু জমজম কূপের পানির ভিতরে খাদ্যও আছে, 30টাও মিটে। আর 3-4 ইঞ্চি মেশিন দিয়ে 24 ঘন্টা পানি উঠায়। এতটুকু একটা মুখের কুয়া, 24 ঘন্টা পানি উঠে গিয়েছে। 1 ইঞ্চি বাড়েও না কমেও না। এরপরে মালিকের দেখাইবে কি? হ্যাঁ, আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোন যারা শুনতেছেন, যারা মানুষ, তাদের জ্ঞান আছে, বুদ্ধি আছে, তারা কিন্তু এই চিন্তা করার পরে তখন তারা সিদ্ধান্ত নেবে সৃষ্টিকর্তা তো একজন আছে। কথা কয় না? তাই সৃষ্টিকর্তা তো যদি একজন থাকে, সৃষ্টিকর্তা মানে বানাইলো কেন? সৃষ্টিকর্তা যখন একজন আসি, তাহলে সৃষ্টিকর্তা আমার বানাইলো কেন? তখন সে তালাশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন সত্য কালামের ভিতরে বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মালিক আমাকে বানাইছে তার ইবাদতের জন্য। কি জন্য? আর ইবাদত শব্দের অর্থ হলো মালিকের হুকুম অনুযায়ী চলা। মালিকের হুকুম অনুযায়ী চলতে হবে, নিজের মন গড়া চলা যাবে না। আল্লাহ কিন্তু আমাদের জন্য শুধু নামাজের জন্যই বানায় নাই, শুধু রোজার জন্যই বানায় নাই, শুধু অন্য কাজ করার জন্যই বানায় নাই, বানাইছে ইবাদতের জন্য। আমরা নামাজ পড়ি কেন? আল্লাহর হুকুম পালন করি। আমরা রোজা রাখি কেন? আল্লাহর হুকুম করে বসতে হবে। কারণ আমার নামাজ দিয়ে আল্লাহ করবে কি? আমার মালিকের নামাজের খুব দরকার। আল্লাহু সামাদ, আল্লাহু সামাদ। আমার মালিক তো সব জিনিস থেকে বেনিয়াস, কোন জিনিসের তার মুখাপেক্ষী না, প্রয়োজন না। তাহলে আপনারা নামাজ দিয়ে আল্লাহ কি করে? রোজা দিয়ে কি করবে? কোরবানির পশু জবাই করি, এই গোশত রক্ত দিয়ে আল্লাহ কি করে? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমি হুকুম করছেন পরীক্ষার জন্য, নামাজ পড়। তুমি পড়ি কিনা এইটা দেখার জন্যে। রোজা রাখো পরীক্ষার জন্য, তুমি আল্লাহর হুকুম মানো কিনা। কথা ঠিক না? তাহলে আমরা আল্লাহর হুকুম পালন করার জন্যই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে। এখন দেখা যায় এক শ্রেণী আমার বাচানরা, পর্দালে মা বোনেরা আছে, আল্লাহর হুকুম কিছু মানে আবার কিছু মানে না। কথা ঠিক কিনা? কিন্তু মনে রাখা লাগবে, কোরআন কারিমে যেটা আল্লাহ হুকুম করছেন পুরো মানতে হবে, আংশিক মানলে হবে না। উদখুলু ফিস সিলমি কাফ, পুরোপুরি মানতে হবে। এই জন্য অনেক সময় আমি উদাহরণ দিয়ে বলে, আব্বাজার বলতেন, ছাত্রছাত্রী পরীক্ষা দেয় 10 সাবজেক্টে যদি 9 সাবজেক্টের ভিতরে 99 নম্বর পায়, 1 সাবজেক্ট যদি ফেল করে, ছাত্র কিন্তু ফেল করে। আর 10 সাবজেক্টে যদি 33 করে নম্বর পায়, ছাত্র কিন্তু পাশ করে। আল্লাহ বলছেন পুরোপুরি দিনের ভিতরে ঢোকো। এক শ্রেণী আমার বাজানরা এক বিষয়ের উপরে 100 নম্বরই পায়, আরেক বিষয়ে 0 পায়। আমার এখনো মনে আছে, চরমনাইতে পরীক্ষা দিয়েছিলাম, যখন পড়তেছিলাম, আমার সঙ্গে এক ছাত্র ছিল, হাফেজ সাহেব, খুব ভালো ছাত্র। তা তার সঙ্গে খুব চ্যালেঞ্জ ছিল। পরীক্ষার হলে সে লেখে মূল পেপার শেষ করিয়া লুজ পেপার লইছে। তখন আমার মূল পেপার শেষ করতে পারিনি। তখন আমি মনে করতেছিলাম এইবার মনে হয় তার সঙ্গে আর পারা গেল না, মানে এবার পারলাম না। কিন্তু ফলাফল যখন বের হয়েছে, দেখি তার চেয়ে আমি ভালো ফার্স্ট। এখন আমার সন্দেহ হয়েছে, ব্যাপার কি? তাহলে হুজুর, আমি বিশ্বে হুজুরের ছেলে, এই জন্য নাম্বার বাড়াই দিল নাকি? তখন হুজুর কাছে আমি বলি, যে হুজুর দেখলাম তো খুব বেশি লেখলো, কিন্তু নাম্বার তো আমি বেশি পেলাম, ব্যাপার বলে কি আর তোমার সন্দেহ হয়? বলে হুজুর আমার একটু সন্দেহ হয়।
কত হুজুর বাসার মধ্যে এক বিষয়ের উপরে ফার্স্ট ক্লাস ফার্স্ট, আর এক বিষয়ে জিরো, ছাত্র কিন্তু ফেল। কথা ঠিক কিনা? আলিয়াউমা আকমালতু লাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা উদখুলু ফিস সিলমি কাফা। এই জন্য আমার আব্বাজার রহমাতুল্লাহি আলাইহি বলতেন যে আমার ভিতর দিনের যদি কোনো একটা অংশ কমতি থাকে দয়া মায়া করে আপনারা আমাকে ধরাইয়া দেয়। কারণ আল্লাহ দিনের ভিতরে পুরা ঢুইকে তারপর কবরে যাওয়ার জন্য বলছে। এখানে কিন্তু দলাদলি চলে না। আমি চরমুনার ফির এই পরিচয় কবরে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৌলিক 4টা কাজ ছিল। কয়টা? 1 নম্বর কাজ ছিল দাওয়াত, 2 নম্বর ছিল তালিম, 3 নম্বর ছিল তাজকিয়া নফস, 4 নম্বর ছিল জিহাদ। এই 4টা কাজ একত্রে প্রতিটা ইমানদারের ভিতরে থাকতে হবে। একটা আছে তো আর একটা নাই, ছাত্র কিন্তু ফেল। ছাত্র কি দাওয়াত রাখবে না? দাওয়াত না দিলে মানুষ দিন সম্পর্কে জানবে কেমনে? দাওয়াত দেওয়ার পরে দিনের পথে আসার পরে দিনের পথে চলা লাগবে না? কোনটা হারাম, কোনটা হালাল, কোনটা মাকরুহ তাহরিমা, কোনটা মাকরুহ তানজিহ, এটা জানা লাগবে না? কোনটা সুন্নাতে মুআক্কাদা, কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নাতে মুস্তাহাব্বা জানা লাগবে না? না জানলে আপনি আমল করবেন কিভাবে? আর নেকির পাল্লা ভারী হবে কিভাবে? কথা ঠিক? এই জন্য ইলম শিখাও ফরজ। আল্লাহ রাসূল বলেন তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলমান মহিলা পুরুষ তাদের ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। ইলমে দ্বীন বলতে দ্বীনের উপরে চলতে, আমল করতে যতটুকু জানা দরকার এতটুকু প্রতিটা মুসলমানের এটা আপনার জানা ফরজ। কথা ঠিক না? ঠিক। অনেকের কিন্তু এই গুরুত্ব নাই। অনেক পুরান বুঝে সর্বনা হয়ে গেছে, অনেক দিন পুরান আসতে পরে, কিন্তু এখন পর্যন্ত নামাজের ভিতরে কেরাত সহি নাই, শুদ্ধ নাই। আপনি চরমনায় যাই গেছেন ঠিকই, আপনার অনেক কিছু হাল হইতে পারে, লাভ দিতে পারেন, চিৎকার করতে পারেন, আরও অনেক কিছু প্রকাশ পাইতে পারে, আপনার নামাজই তো হয় না। আপনার কি হয় না? শোনেন, হাকিমুল উম্মাত আশরাফ থানভী রহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন বিজাতিদেরকে তোমরা জিকিরের তালকিন দিও না, কারণ জিকিরের যে তাসির বিজাতির ভিতরেও যদি ঢুকে ওর ভিতরে হাল আসতে পারে, কিন্তু এই হালের কোনো মূল্য নাই। কথা ঠিক না? ঠিক। এই জন্য ভাইদেরকে বলবো, পর্দালে মামুন যারা শুনতেছেন, ইলমে দ্বীন শিখাও কি বলেন? মুখ খুলে ফরজ। এই জন্য তো আল্লাহর কুতুবেরা দেখছেন সাপ্তাহিক তালিম হালকা করছে না, কিন্তু আস্তে আস্তে বুঝাইতে অনেক কমে যাইতে আছে। একটা মাসালা আপনার না জানেন, যদি জানেন 1000 রাকাত নামাজের সূত্র। কথা কয় না? দর বেশি কোনটার মধ্যে বোঝা লাগবে। এই জন্য বাজানদেরকে বলবো, তালিম ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। তাজকিয়া নফস, আত্মশুদ্ধি, এটাও কিন্তু ফরজ। এই বর্তমানে বাংলাদেশের ভিতরেই উদাহরণ যে এই যে হাজার হাজার মায়ের ও সন্তান হারা করব, আত্মশুদ্ধি আছে? কথা কয় না? আত্মশুদ্ধি না থাকার কারণেই তো একটা আশরাফুল মাখলুকাত মানুষকে মারতে চিন্তা করে নাই। ক্ষমতায় থাকার জন্য, সম্পদের জন্য, সম্মানের জন্য হাজার হাজার মায়ের কোল হারিয়ে রয়েছে। আমাদের দেশের টাকা পাচার করে বিদেশে বেগমপাড়া তৈরি করে। আত্মশুদ্ধি আছে? আল্লাহর ভয় আছে? আল্লাহর ভয় না থাকার কারণে, আত্মশুদ্ধি না থাকার কারণে, আর তাকওয়া তো হাহুনা, এর অন্তরের ব্যাপার। কথা ঠিক না? এই জন্য আমার ভাষাদেরকে বলবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হয়, তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। আপনি নামাজ পড়তে পড়তে কপালে দাগ করাতে পারেন, সারা রাত তাহাজ্জুদ পড়তে পারেন, তাসবিহে 24 ঘন্টা মাওলার জিকির করতে পারেন, কিন্তু আল্লাহ রাসূল বলেন
যে হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হয় তার জায়গা জাহান্নাম ছাড়া হয় না। মুআমালাত মুআশারাত, লেনদেন। অনেক চরমনাই মুজাহিদের সঙ্গে আমাদেরকে অনেক সময় বলে, হুজুর মুজাহিদের লাগে আর লেনদেন করা যাবে না। কেন বলে, হুজুর টাকা দিয়েছি খুব ঠিক আমার থেকে নিছে, এখন হুজুর ধারে কাছেও না, টাকা দেয়ও না, মোবাইলও ধরে না। ওইলে চরমনাই গেছে আসলে এই ধোকা দেওয়ার জন্য, আর এই দরবেশি তার সাথে ধোকা দেওয়ার জন্য। কথা ঠিক না? আত্মশুদ্ধি এটা কিন্তু ফরজ। এই জন্য আমরা যে প্রস্তাব দিছি দেশের সংস্কারের ব্যাপারে, সেখানে বলছি আত্মশুদ্ধি হওয়া লাগবে। আত্মশুদ্ধি ছাড়া তার পরিচালনায় কোনোদিন মানুষ শান্তি পাবে না, সমাজ শান্তি পাবে না, দেশ শান্তি পাবে না, কোনো মাখলুকাত শান্তি পাবে না। আত্মশুদ্ধি কাকে বলে? আত্মশুদ্ধি তাকাব্বুরি, হিংসা, রিয়া, হুমজা, হুমবা, ওজব, রাগ, মানে গিবত, এইবার মুআমালাত মুআশারাত সহ এই বিভিন্ন রোগগুলো অন্তরে, এগুলো দূর না করা পর্যন্ত আসলে মূলত আল্লাহর কাছে সে নাজাত পাবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কবর বেহেশতে যাওয়ার জন্য শর্ত লাগাইছেন না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। পরিষ্কার পরিচ্ছন্ন সুস্থ রোগমুক্ত কলব ছাড়া আমার পবিত্র জায়গায় বেহেশতে হয় না, হবে না, হবে না। আর একটা বলছিলাম জিহাদ, শুধু তরবারি নিয়ে গুলি নিয়ে এবং বিভিন্ন মারামারি করার নামই জিহাদ না। জিহাদের ব্যাপার আল্লাহ রাসূল বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা যুআফুল ঈমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্যায়ের প্রতিবাদে তোমাদের যদি শক্তি থেকে হাত দিয়ে ফিরাও, শক্তি না থাকলে মুখ দিয়ে বইলে ফিরাও, শক্তি না থাকলে মনে মনে পরিকল্পনা করতে থাকো কীভাবে অন্যায়কে ফিরানো যায়। শেষের অবস্থানকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইমানের দুর্বল অবস্থা। বর্তমানে কিন্তু এক শ্রেণী আমার বাজানরা এই ওয়াযালিকা যুআফুল ঈমান, এই যে শেষের অবস্থা, তারা ব্যাখ্যা করে মনে মনে ঘৃণা করে। একটু আগে বললে আসলাম হাত দিয়ে ফিরাও, এরপর বসলাম মুখ দিয়ে বললে ফিরাও, আর শেষের অবস্থান হইবে এই মনে মনে ঘৃণা করো না, মনে মনে পরিকল্পনা করো কিভাবে ফিরানো যায়। অনেকে চিন্তা করে আমি মনে মনে ঘৃণা করলেই তো আমার ইমান রক্ষা হয়ে যাবে, এই জন্য চুপচাপ ওই ফ্যাট ডলে না। আপনার মনে মনে পরিকল্পনা করতে হবে যে অন্যায় কিভাবে ফিরানো যায়। এই 53 বছর স্বাধীনতার পরে আমাদের দেশ যারা পরিচালনা করলো যে নীতি আদর্শের মাধ্যমে, সংসদে বসে আল্লাহর কোরআনের বিরুদ্ধে আইন পাশ করে নাই, আসতে কয় এটা অন্যায় না নেয়? হ্যাঁ, এইরকম ভাবে যত অন্যায় আছে তোমার শক্তি থাকলে মুখ দিয়ে বলার বলো, শক্তি যদি থাকে হাত দিয়ে ফিরাও, শক্তি যদি না থাকে মনে মনে পরিকল্পনা থাকবে করতে থাকো কিভাবে ফিরানো যায়। ঠিক কিনা? এই জন্য এটা কিন্তু ইমানের সঙ্গে সম্পর্ক, ইমানের সঙ্গে সম্পর্ক, কথা ঠিক কিনা? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। মালিক বলেন আমার কাছে একমাত্র রীতি আদর্শ গ্রহণযোগ্য, তার নাম হলো ইসলাম। কথা ঠিক? আমার ভাইদেরকে বলো, পর্দারে মা বোনরা যারা শুনতেছেন, যারা মানুষ তারা চিন্তা করবে, আসলে বাস্তবতা তাই। আমি অনেক সময় উদাহরণ দিয়ে বলি, শোনেন, আসলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানাইছেন, দুনিয়া বানাইছেন, সমস্ত মাখলুকাত বানাইছেন। কোন নীতি আদর্শ ফলো করলে মানুষ দুনিয়াতে শান্তি পাবে, আখিরাতে মুক্তি পাবে, এটা আমার সৃষ্টিকর্তাই তো ভালো জানে, ঠিক না? কিন্তু বর্তমানে এক শ্রেণী তারা যে বিভিন্ন চালাকি করিয়া শান্তি আনতে চায়, কেউ কোনোদিন পায় না, কেউ কোনোদিন পাবে না, সম্ভব না, কথা ঠিক কিনা? এই যে আল্লাহর দেওয়া নীতি আদর্শ ইসলাম, দেখেন আমরা তো আল্লাহর রহমতে আল্লাহর নীতি আদর্শ ইসলামকে বাস্তবায়নের জন্য চেষ্টা করি না। দেখেন পার্থক্যটা, বেশি দিন হয় না তো, কিছুদিন আগে ঘটনা তো 5ই আগস্ট, যখন ফ্যাসিস্ট খুনি
কুমি আয়নাঘর বানাই না, বিডিআর এবং বাংলাদেশের সমস্ত বড় বড় অফিসার ধ্বংস করা, টাকা পাচার করে বিদেশে ব্যাপক করা, তৈরি করা, আরও অনেক অনেক কিছু তৈরি করা। এরা কি করলো? এই দেশ ছেড়ে গেল না, যাওয়ার পরে দেশ তো বিভিন্ন দিক থেকে গুছালো না গুছালো, প্রশাসনিক কাঠামো সব ভেঙে পড়ছে না। তখন দেখেন একদল নামছে চাঁদাবাজির জন্য, একদল তখন নামছে স্টেশন দখলের জন্য, একদল তখন নামছে ঘাট দখল করার জন্য। ওদিকে এখনো মায়ের কান্না বন্ধ হয়, এখনো মা কান্দে আর আফসোস করে আর ডাক দিয়ে বলে যে আজকে কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাকে না। এখনো মায়ের কলিজার কান্না শুনবে, কান্না হয় না। ওই সময় ওই পশুর দলেরা নামছে চাঁদাবাজির জন্যে, টেন্ডারবাজি, জায়গা দখল, এইবার ঘাট দখল, স্টেশন দখল। আর ইসলামী নীতি আদর্শ আমরা যারা লালন করি, আমরা কি করলাম? ওই মুহূর্তে নামছি। ভারত তো শকুন চক্ষু দিয়ে আমাদের দেশে তাকাই হয়েছে, কোন ফলটে ফালাইয়া আবার অরাজকতা বাঁচাইবে। তাই একটা সুবিধা, সংখ্যালঘুদের উপরে হত্যা চলছে, জুলুম চলছে, মানুষজাত নষ্ট করতেছে, এই সুযোগটা তামাম বিশ্বের ভিতরে ছড়াই দিয়া আবার একটা অশান্তি তৈরি করে এখানে হাত দেবে। কথা বোঝেন নাই? আল্লাহর রহমতে আমরা বুঝতে পারছি, আমরা বুঝে সঙ্গে সঙ্গে আমরা নামছি ওদের জানমাল হেফাজতের দায়িত্ব পালন করার জন্য। আমরা তারা নীতি আদর্শ ইসলামকে পছন্দ করি, তখন আমরা নামছি রাস্তার ভিতরে যানজট, মানুষের কষ্ট লাঘবের জন্যে, ট্রাফিকের সিগন্যাল দায়িত্ব পালন করার জন্যে। আর ওরা নামছে কিসের জন্য? এই হলো ইসলামী নীতি আদর্শ এবং মানব রচিত নীতি আদর্শের মধ্যে পার্থক্য। এই জন্য আমার ভাইদেরকে বলো, পর্দারে মাহমুদদেরকে বলো, শোনেন, যদি আপনার শক্তি থাকা অবস্থায় অন্যায় প্রতিবাদে কথা না বলেন, শক্তি থাকা অবস্থায় হাত দিয়ে ফিরানোর শক্তি আছে না ফিরান, শক্তি নাই কথাও বলতে পারেন হাতে ফিরে, এই তো মনে মনে ঘৃণা না পরিকল্পনাও যদি না করেন, তাইলে মনে রাখেন আপনার ইমান নিয়ে কিন্তু প্রশ্ন আছে। আল্লাহ রসুল বলছেন যালিকা যাফুর, এটা দুর্বল ইমানের অবস্থা, এটা ইমানের সাথে সম্পর্ক। আরে ওলি তো দূরের। এই জন্য আল্লাহর ওলিরা দোয়া করতেন, বুজুর্গি কি নেহি হামকো জরুরত, বুজুর্গি কি নেহি হামকো জরুরত, গোলাম আপনা বানালে আয় খোদায়া। এক শ্রেণী আমার বাজানরা আছে, আরামটা খুব ভালো বুঝে, এই অন্যায় প্রতিবাদে কথা বলে মারি খাওয়া লাগতে পারে, জেলে যাওয়া লাগতে পারে, যাবে না। সেদিন কেন আসলাম? উমরা হজ থেকে তাইফের ময়দানে যখন গেলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেখানে আক্রমণ করলো, এখন সেখানে চিহ্ন দিয়া জায়গাগুলো রাখছে দেখে আসছে। আল্লাহর হাবিবের শরীর মোবারক থেকে রক্ত মোবারক বের হইতেছিল, সুতা মোবারক আইনকে পর্যন্ত গেছিল। আল্লাহর হাবিব যেখানে অস্থির হইয়া বৈশা পড়ছিল, সেই জায়গাটাও চিহ্ন দেওয়া দেখে আসছে। যেই বাগানের ভিতরে হইয়া বসছে, সেই বাগানটাও যে দেখে, বাগান তো আর নাই জায়গা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যার প্রতিবাদে ন্যায়ের পক্ষে যখন কথা বলতেছিল, তখন আল্লাহর হাবিবের উপরে আক্রমণ। জোরে বলো কথা ঠিক কিনা? হে নবীর নায়েবরা, আজকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যায় প্রতিবাদে ন্যায়ের পক্ষে অবস্থান তৈরি করার কারণে তার জন্মভূমি মক্কা কিন্তু সারা লাগছে। আল্লাহর হাবিবের উপরে তায়েবের উপরে পোলাপান দুষ্ট ছিনাইয়া দিয়া বৃষ্টির মতো পাথর মাইরা আল্লাহর হাবিবকে রক্তে রক্তাক্ত করলো। আর আজকে পেট ডলবা বেহেশতে যাবা, এই লাইন রাস্তাকে শিখাইছে। কোথায় পাইছো এই রাস্তা? কোথায় পাইছো? ওয়ালা নাবলুওয়ান্নাকুম
আমার মালিক এখানে দুইটা তাকিদ দিয়েছেন, দুইটা তাকিদ, দুইটা, একটা লামে তাকিদ, একটা নুনে তাকিদ, গুরুত্ব বোঝাবার জন্য দুইটা তাকিদ। ওয়ালা নাবলুয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করবই করব, অবশ্যই অবশ্যই। নবীরা পর্যন্ত এক পর্যায়ে দিক বেদিক হইয়া দুই হাত এমন ভাবে আল্লাহর দরবার উঠাইল, মাতা নাসরুল্লাহ, মাতা নাসরুল্লাহ, মালিক আপনার সাহায্য কোথায়? আল্লাহর বাজান নবীদের বগল পর্যন্ত দেখা যায়, আর পেট ডলতে ডলতে ভেসতে যাবে। শিখাইছে কে? তোমার নামাজ দিয়ে আমার মালিক কি করবেন? তোমার আমার রোজা দিয়ে আমার মালিক কি করবেন? তোমার আমার অন্য ইবাদত দিয়ে আমার মালিক কি করবেন? আল্লাহুস সামাদ, আমার মালিক বেনিয়াজ বেপরোয়া। কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ যদি সিজদায় পড়ে মালিকের নেয়ামতের শুকরিয়া আদায় করো, এতে আমার মালিকের এক বিন্দু কোনো উপকার নাই। আর কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ যদি মালিকের নাফরমানি করো, এতে আমার মালিকের এক বিন্দু কোনো ক্ষতিও নাই। আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, আমার মালিক কিন্তু বেনিয়াজ বেপরোয়া, কোনো কিছুর মুখাপেক্ষী না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান আজকে যদি আমরা অন্যায় প্রতিবাদে সবাই মুখ খুলতে পারতাম, তাহলে এই বাংলাদেশের মধ্যে আল্লাহর ফজল করবে অন্যায় প্রতিষ্ঠিত হইতে পারত না। ভুল বলছি না ঠিক বলছি? হ্যাঁ, দিনের ভিতরে পুরাপুরি ঢোকো। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান যারা কষ্ট মনে করো, আসলে কোনো কষ্ট নাই। অনেকে কিন্তু মনে করো এইটা মনে হয় করলে ভালো, এইটা মনে হয় করলে ভালো না, কিন্তু মনে রাখো কোনটার ভিতরে ভালো কোনটার ভিতরে খারাপ, এরা তো আমার মালিক ভালো জানে। আমার মালিকের হুকুম অনুযায়ী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তরিকা অনুযায়ী নিজে একটু চইলা দেখো, দেখবা দুনিয়াতে আল্লাহর ফজলে বাদশাহ, আখেরাতেও আমার মালিক তোমাকে বাদশাহী কইরা উঠাবে। আর বাস্তবতা আছে না নাই? এই পটুয়াখালী জেলা ইয়ারউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি সাধারণ একজন বাজান মুদি দোকানদারি করত। হ্যাঁ, এখন দেখে মহিলাও ব্যবসায়ী করে। বাজান তার কবরের পাশ থেকে যত বড় বড় জাহাজ স্টিমার যায়, থামাইয়া টবের কইরা সম্মান দেখাইয়া তারপর সামনে যায়। মরিও বাসাই, মরিও বাসাই যাইয়ে দেখো সিটামের মাটিতে ঘুমায় আছে আমানুর শাহ রহমাতুল্লাহ আলাইহি। তিনি কিন্তু এক জজের চাপরাশি ছিল। জজ ইজলাসে বিচার করত, তিনি পাখা নিয়ে জজের মাথার উপরে টাইনা টাইনা বাতাস করত, কিন্তু সেই জজের কোনো খবর নাই। কিন্তু আমানুর শাহ রহমাতুল্লাহ আলাইহি তার নাম কিয়ামত পর্যন্ত মানুষ স্মরণ করতে থাকবে। বাজান যাইয়া দেখো সিলেটের মাটিতে ঘুমাই আছেন শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি, শাহপরান রহমাতুল্লাহ আলাইহি। লক্ষ লক্ষ মানুষ দৌড়ায়, সালাম দেয়, জিয়ারত করে। কিন্তু যাইয়া দেখো বাংলাদেশের ঢাকা হাইকোর্টের মাজারের ভিতরে অনেক বড় ধনী যাদের হুঙ্কার মনে বাংলার জমি থর থর করে কাঁপত, কই এখন তো একটা আল্লাহওয়ালা দিনদার মানুষ, নামাজি মানুষ, ওর কবরের পাশে যে একটু সালামও দেয় না, বরঞ্চ মনে মনে বলে শয়তানরা মরছে ভালো হইছে। কথা ঠিক না বেঠি? এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। বাজান এমন জীবন গঠন করো যার বিরহে বেদনায় আসমান পর্যন্ত কান্দে। আল্লাহর কত ফজল করে
ইন্তেকালের পরে বাজান দেখছো আকাশ একেবারে ঝকঝকে পরিষ্কার, হঠাৎ একটু হালকা মেঘাচ্ছন্ন হইয়া একটু পিরি পিরি আসমান কাইদা, একটু পরেই যেই আসমান যেই আকাশ সেই আকাশ। এ দেখেননি, দেখছেন? এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে এ দুনিয়াদার পাগল আমার বাবারা, কোন দুনিয়ার পিছনে পড়ছো, কোন দুনিয়ার সম্পদের পিছনে পড়ছো, কোন সম্মানের পিছনে পড়ছো, কোন সম্পদের পিছনে পড়লা? বাজান মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করে একটু মুরাকাবা কইরা দেখবা, সব কিন্তু ফাঁকি। দুনিয়া কিন্তু স্থায়ী থাকার জায়গা না, দুনিয়া কিন্তু শান্তির জায়গা না। আর দুনিয়া দারুল মেহনে ওয়াল বালা, দুনিয়া কষ্ট ক্লেশের জায়গা, বালা মুসিবতের জায়গা। এখানে কেউ যদি শান্তি চাও, কেউ কোনোদিন পায় না, কেউ কোনোদিন পাবে না। বাজান এই গরম, এই ঠান্ডা, এই ছেলে কথা শোনে না, মেয়ে কথা শোনে না, স্ত্রী কথা মানে না, স্বামী কথা শোনে না, শত্রু মিত্রুর কোনো অভাব নাই, রোগ ব্যাধির কোনো শেষ নাই। এই এছাড়াকে দুনিয়া না, এগুলো মিলেই দুনিয়া। আরে বাজান এখন পিছনের দিকে একটু তাকাইয়া দেখো, বাজান কিয়ামতের ময়দান একজন আর একজনকে প্রশ্ন করবে, ভাই কাম লাবিস না, আমরা দুনিয়ার মধ্যে কতদিন ছিলাম? একজনে উত্তর দেবে, একে তো আল্লাহ বলতেছে, লাবিস না ইয়াউমান আও বা'দা ইয়াউম, একদিন অথবা একদিনের কিছু অংশ মনে হয় দুনিয়ার মধ্যে ছিলাম। আর একজন বলবে না না, ফাস আলিল আদিন, যারা হিসাব রাখছে তারাই বলতে পারবে দুনিয়ার ভিতরে আমরা কতদিন ছিলাম। আমার তো মনে হয়, আর গরু ডাক দিয়ে বলে, বাচ্চারে তোকে আমাকে আমার মালিক বানাইছেন তার বান্দা বান্দির জন্যে। ভোরবেলা যখন তুই দোহাইয়া নিয়ে যাবে, পরদিন তুই ভোরবেলা যা থাকবে বাকি অংশ খাবি। আমার মালিক বলে, ওরে নেমো খারাপ, আমি বাচ্চাটাকে দুধ না খাওয়াইয়া তোকে আমি খাওয়াইলাম। আখারে ও ফেরেশতাই আগুনে হবে না, আগুন আরো তেজ করো। আবার 1000 বছর আগুন তেজ করতে করতে হাজার আগুন একেবারে সাদা দবদবে হয়ে গেল। এই আগুনে হবে না, আরো তেজ করো। 1000 বছর আবার তেজ করতে হবে, হাত্তা সোয়াদ্দাত, আগুন একেবারে অন্ধকারের মতো কালো হয়ে গেল। ওই আগুন এখন কেমন তেজের আগুন! এ মুসলমান যারা ঈমান আনছো তাদের কাছে কথা, আমার মালিক বলেন, নারুল্লাহিল মুআদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফইদা, জাহান্নামের আগুন এমন তেজের আগুন, শরীরের যে কোনো জায়গায় লাগার সঙ্গে সঙ্গে এই আগুন যাইয়া কলিজা পর্যন্ত পৌঁছে যাবে। আল্লাহর বান্দারা, আমি বলি নাই, কোনো পীর বলে নাই, কোনো আলেম বলে নাই, আল্লাহ বলছেন, আমি শুনাইতেছি। এই আগুন সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। জাহান্নামের আগুন কেমন তেজের হবে, জাহান্নামের ভিতরে কেমন শাস্তি হবে, ওই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। আমার মালিক বলেন, জাহান্নামীরা জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে
ওদের শরীরের চামড়াটা শরীর থেকে পৃথক হইয়া জমিনে ধারাস করিয়া পইরা যাবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আমার মালিক কোরআনুল কারীমের ভিতরে বলে এত শাস্তির পরে বহু তালাশ করিয়া পাওয়া যাবে না। আবার নতুন চামড়া গজাইয়া যাবে, আবার জ্বলতে জ্বলতে চামড়া পুইরা যাবে। এইভাবে শাস্তি চলতে থাকবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দিয়ে। বাজারে এক শ্রেণী আল্লাহর বান্দা বান্দিরা যখন এই কথা শোনে, আমার মালিক তাদের ব্যাপারে বলেন তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। দুনিয়ার ভিতরে এমন কিছু আমার বান্দা বান্দিরা আছে যখন তাদের সামনে আমার আযাব গজবের আলোচনা করা হয়, যখন তাদের গুনার কথা মনে পড়ে, আহারে জাহান্নামের কথা মনে করে তাদের শরীরের চামড়া থরথর করে কাঁপে ওঠে, তাদের কলবটা থরথর করে কাঁপে ওঠে। এ কবরের যাত্রীরা, দিন যায়, রাত্র যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, যুগ যায়, গুনার পর গুনাহ কইরাই যাইতেছে বাজার। ও একটু মাওলার ভয়, মাওলার আযাব গজবের ভয়, তোমার আমার একটু চোখেও পানি আসে না, একটু চামড়াও কাঁপে না, কলবটাও থরথর করিয়া কাঁপে না। ভালো করে মনে রাখো যে এই মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু আসাও ফাতার ইদিন কাশাফাল গুবার আবার আসুন তাহতার জুলকা আবে খেবার। এ দুনিয়াদার পাগল আমার বাবা, কোন দুনিয়ার সম্পদের পিছনে পড়ছো, সম্পদের পিছনে পড়ছো, কোন ক্ষমতার পিছনে পড়ছো, কোন দলের পিছনে পড়ছো। মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, মুরাকাবা করো। দুনিয়া কিন্তু শান্তির জায়গা না, কেউ কোনোদিন পায় নাই, কেউ কোনোদিন পাবে না। আজকে দুনিয়ায় পরিচয় দিয়া চলে আমি পীর, আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি এমপি, আমি মিনিস্টার, আরে আমি বড় বংশের, আমি বড় শিক্ষিত, আমি অমুক তমুক সমুক। এই পরিচয় কয়দিন? যে কয়দিন দুনিয়াতে চক্ষু খোলা থাকবে, যেদিন তোমার বাড়ির দরজা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিটি বাজাইয়া বলবে আরে আহারে, এখন তাকাইয়া দেখো যত ডাক্তার কবিরা চেষ্টা করে দেখেন, রাখতে কিন্তু আর পারবে এমন ঘরে যাইতে হবে যেই ঘরে নাই বাতি, এমন ঘরে থাকতে হবে যেই ঘরে সাথী। হে আল্লাহর বান্দার, আল্লাহর রাসূল বলেন কবরের ভিতরে না ফরমান কি অবস্থায় থাকবে? সমুদ্রের ভিতরে যদি কোনো মানুষ পইড়া যায়, বাঁচার জন্য একবার মাথা উপরে উঠে আবার দুপুরে তার মাথা নিচে নিয়ে যায়, আবার বাঁচার জন্য মাথা উপরে উঠাইয়া ঢালো ঢালো তাকায় তাকায়, কেউ আমাকে একটু ধরে নি।
এই কবরের ভিতরে নাফরমান এই অবস্থায় থাকবে। আখারে উপর থেকে যখন তার আত্মীয় স্বজন যাবে, মুসলমান বলতে কিন্তু মন চায় গুনার পাল্লা হালকা করবে, নেকির পাল্লা ভারী করবে, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাবে। কিন্তু বাজার শয়তান এবং নাফস আম্মারা এবং মানুষ শয়তান তোমার আমার পিছনে শত্রু হিসাবে কাজ করে। এদের থেকে বাঁচার জন্য আমার মালিক বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হও। আমার ভাইদেরকে বলো আল্লাহর হুকুম তো আমাদের পালন করাই লাগবে। তাদের চরমনায়ের তরিকা ভালো লাগে, তারা আজকে তওবার ভিতরে নিয়াত কইরেন বর্তমান পীর সাহেব চরমনায় তার কাছে মুরিদ হয়ে গেলাম। আর যদি চরমনায়ের তরিকা ভালো না লাগে, যে কোনো এক সহি তরিকা যাও, মালিকের পাগল হও, চোখে পানি নিয়ে কলম নরম কইরা কবরে যাও। কারণ একবার যদি কেউ কবরে যাইয়া ঠগ আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। এ ঘরের মেলোকের হাত উঠা চোখের পানি ফালাও, মালিকের দরবারে কান্দ আর মাপ চাও। যাদের কান্না না আসে মনকে বুঝাও রে মন, একদিন এই ঘরের